আমার সাথে আমার ফ্যামিলি আসছে, আমি লক্ষ্মীপুর থেকে আসছি এটা দেখার জন্য। টেলিভিশনে দেখা সরাসরি দেখা তো এক জিনিস না। সরাসরি কি দেখার আছে এখন? আছে না, একটা দুর্ঘটনা হয়েছে এখানে, এখানে তো একটু সরাসরি দেখতে হলে একটু ভালো লাগতো। এখানে যে আসে, দেখতে আসে, হাসি মুখে বাচ্চাদের নিয়ে আসে, কয়েকটা নিউজ দেখলাম যে বলতেছে যে বিমান পড়ছে দেখতে যাচ্ছে, এগুলো তো মানে খুবই নোংরা একটা মানসিকতার পরিচয় বহন করে এরা। মানে এদের, আমারও বেবি আছে, তো আমি ওদের দেখার পর থেকে আমি আমার নিজের বেবিকে ফিল করি। তো ওরা আসলে নিজের সন্তানকে নিয়ে এরকম সিচুয়েশন ভ্রমণ করতে আসে, মনে হলো যে এখানে একটা দুর্ঘটনা না, এখানে হলো একটা অনুষ্ঠান হচ্ছে। তো এইগুলা খুবই লজ্জিত, ঘৃণিত। আমি এই কারণেই এতদিন আমি আসি নাই, আমার একটা পার্সোনাল কাজের জন্য আসা হয়েছে, দ্যাটস ওয়াই আমি অ্যাটলিস্ট ঢুকি নাই, বাইরে দাঁড়াচ্ছিলাম। কোনো এখানে ফুর্তি করা বা আনন্দ করার মানসিকতা যারা প্রকাশ করে, তারা আসলে এদের মধ্যে মনুষ্যত্ববোধের কোনো বিন্দুমাত্র মনুষ্যত্ববোধ নাই আমি মনে করি, আর ঘৃণিত ব্যাপার ভাইয়া। এখানকার আসলে যেটা দেখার জন্য আসছিলাম সেটা তো মূলত দেখতে পারলাম না, সব কিছু আটকানো। এটা আসলে মানে এই ইয়েগুলো ঘটনার জন্য আসলে খুবই মর্মাহত আমরা, যে ছোট ছোট বাচ্চাগুলো যে আসলে এভাবে মারা গেছে। মানে তার জন্য, তাদের জন্য তো আর দোয়া করা ছাড়া কোনো কিছু নাই, শুধু এতটুকুই করতে পারবো এখন। কিন্তু আল্লাহ জানি তাদের জান্নাতবাসী করে, এই দোয়া করি আমরা শুধু। আমরা দেখতে পেয়েছি যে এখানে আসলে দর্শনার্থী হিসেবে মানুষ, মনে হচ্ছে যে পার্ক সেই হিসেবে মানুষ আসতেছে, দেখতেছে, মুড়ি খাচ্ছে, সেই করতেছে। আসলে এই বিষয়টা কেমন চোখে দেখছেন? এটা তো আসলে ঠিক না, এটা তো মর্মান্তিক জায়গা, এখানে তো কোনো পার্ক না এটা যে আসে দেখে যাবে ভিডিও করবে, তা তো না। এটা হয়তো অনেকে আসছে ভালোর জন্য, দেখার জন্য আসলে কী কী ক্ষয়ক্ষতি হয়েছে, এটা মানে একটা আকাঙ্ক্ষা থেকে আসছে। কিন্তু আসলে এখানে এসে পার্কের মতো ঘোরাফেরা করাটা ঠিক না। তো এই ঘটনার পরে আমি খুব শোকাহত এবং মর্মাহত, তাই আমি স্পটে একটু দেখতে আসলাম আর কি, যে মাইলস্টোনের কী পরিস্থিতি বা কী আসল বিষয়। তো এই ঘটনা মানে হৃদয়ে রক্তক্ষরণ হওয়ার মতো অবস্থা। আসলে একবারে নিস্তব্ধ আজকে এই জায়গা। এখানে স্কুলে বাচ্চাগুলো পড়াশোনা করতো, এই খালি মাঠে হয়তো স্কুল ছুটির সময় তারা খেলতো, এখন হয়তো জীবনে আর কোনোদিন তারা ফিরে আসবে না।